হে বাবা, সেই ফুলে যাওয়া পা দিয়ে আমি সবার জন্য খুব বোঝা হয়ে গিয়েছি। কাফেলার মধ্যে কি কারোরই শক্তি নেই আমাকে তাদের হাত ধরে নিয়ে যাওয়ার? জানো বাবা, এখন আমি আমার দাদিমা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে। আচ্ছা, আমি যদি বাড়তি কথা বলি তাহলে আমাকে ক্ষমা করো। হে বাবা, তুমি কেন ফিরে এলে না? তোমার অপেক্ষায় ছিলাম আমি। হে বাবা, আমি দেখলাম তারা আমাদের তাঁবুগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনে আমার পরনে চাদর পুড়ে গিয়েছে, আর তার সাথে আমার শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। হে বাবা, সীমার আমার গালে চর মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে। আমি তা সহ্য করতে না পেরে পরে গিয়েছিলাম। আমার কানের দুল ছিনে নিয়েছে, তাতে আমার গায়ের চাদর রক্তে ভিজে গিয়েছে। হে বাবা, আমি তখন চিৎকার করে চাচাজান আব্বাস আলামদারকে ডাকলাম, কিন্তু তিনি কেন এলেন না? হে বাবা, তারা আমাকে মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। হে বাবা, শোনো না আমার কথা। আমি যদি বাড়তি কথা বলি তাহলে আমাকে ক্ষমা করো। হে বাবা, এসব ব্যথার অনেক গভীর কাহিনী রয়েছে, কিন্তু সেখানে খুব কঠিন সময় ছিল বাবা। আমি সেই মরুভূমিতে হতবাক হয়ে গেলাম তাদের দেখে, যাদের কোনো ধর্ম নেই। হে বাবা, এই জখম হওয়া চেহারার পেছনে এক গভীর কাহিনী রয়েছে। ও বাবা, তুমি কি আমাকে তোমার সাথে নিবে? অনুভব করুন, কথাগুলো যদি বুকে গিয়ে লাগে, দু এক ফোঁটা চোখের পানি ফেলতে দ্বিধাবোধ করবেন না। এই চোখের পানি বৃথা যাবে না।